ব্লগ করছি কিন্তু আগে থেকে ভুল করতে হবে। এবার মায়ের দেখাবো। এদিকে রিমি, এদিকে মা, আর টুকটুকি চালাচ্ছে তো ভোলা। ভোলা হাই। এবার কোন দিক থেকে যাবি তো? পুরো বাজার ঘোরাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি সবাই? বাজার, শপিং। বলাই শপিং ও ভুলেই তো গিয়েছি, আমি তো ইন্ট্রোটাই নিতে ভুলে নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পরে আমি একটা ব্লগ করছি। তো বাজার যাচ্ছিলাম শপিং করতে, তার জন্য একটা ছোট্ট ব্লগ। তো আমার ব্লগটা পুরো দেখতে থাকো। অনেক দিন পর বলতেই অনেক দিনই পর, সেরকম করে আর করাই হয় না এরকম ভিডিও আগের মতো। মেয়েকে নিয়ে আর সময়ও হয় না, ছোট্ট মেয়ে তো আমার, সেজন্য সময় হয়ে ওঠে না ব্লগ করার। তো এই বাজার যাচ্ছি তাই তোমাদেরকে শেয়ার করছি সেটা। তো বাজারে কি কি কেনাকাটা করছি, কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যেতে যেতে আমি পুরো লালগোলাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা না ঠিক, মানে যে দিক দিয়ে আমরা আসছি টোটোতে করে সেদিক দিয়েই। আর এই যে জেল ময়দানটা, এই দিক দিয়ে আমরা আগে স্কুলে যেতাম। তো এটা খুব মনে পড়ছে দিনগুলো, যে আমরা এই দিক দিয়ে আসতাম, এই রাস্তা দিয়ে যেতাম, খুব স্মৃতি জড়িয়ে আছে এইগুলোতে। তো দেখো আমি সেটা তোমাদেরকে দেখালাম। সেই দিনগুলো সবাই একসাথে মিলেমিশে যেতাম। আর পাশে এই পার্কটি ছিল, পার্কটিতে আমরা কিন্তু বেশি সময় যাইনি, বেশি দিন যাইনি, যদিও বা আমার বাড়ির কাছ থেকে অনেকটাই দূরে। তাও একদিন মাত্র এসেছিলাম আমরা 3 বান্ধবী মিলে। তো এই পাশ দিয়েও আমাদের স্কুলে যাওয়া যায়, আর সামনেই আমাদের ছেলেদের স্কুল এমএন একাডেমি। সেই যে দেখতেই পাচ্ছ বাইরের যে আমি যে যাচ্ছি রাস্তা দিয়ে, তো ভিডিওটা করতে করতে গিয়েছিলাম এই পাশ দিয়ে। তো লালগোলা মহেশ নারায়ণ একাডেমি সেটা দেখালাম তোমাদেরকে। আমি কোনোদিনই আসিনি, বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, আর কার কার পুজোর শপিং কমপ্লিট হলো একটু কমেন্ট করে জানাবে। কে কে এখনও বাজার গিয়েছো, কে কে যাওনি, মানে সব কিছুই কমেন্ট করে জানাবে। আর পাশেই ছেলেদের স্কুলের মাঠ, তো ওখানে ফুটবল খেলা চলছিল আজকে, সেই জন্য ঘিরে রেখেছিল। তো আমরা বাজারের ভেতর দিয়েই যাচ্ছি, এখনও পৌঁছায়নি যেই দোকানে যাব। ভাবছি প্রথমে কোন দোকানে যাওয়া যাক। তো টোটোতে করে ডিসিশান নিচ্ছিলাম কোনটাতে যাব আগে, কোনটাতে যাব না। মা বলছে এটাতে যাব না ওটাতে যাব, এরকম বলছে। তারপরে আমরা শেষে এম বাজারে গিয়েছিলাম। ফার্স্ট টাইম না, ঠিক অনেকবারই গিয়েছি ওখানে। তো ফার্স্টে এইবার এম বাজারে যাব, সেখান থেকে কি কি কেনাকাটা করছি সমস্তটাই দেখাবো। আর এই দেখো আমাদের এদিকে বিকেলের সবজি বাজারটা, মানে তখন ঠিক বসে না, কিন্তু তখন সব ডাক উঠছে, মানে কত দামে সবাই কীরকম কিনতে পারে সেরকম করে ডাক উঠছে। তো আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম, দেখেছি আগেও কিন্তু সেরকম করে দেখা হয়নি। এই রাস্তা দিয়ে সেরকম সময় যাওয়া হয় না, শুধু স্টেশনে গেলেই এই রাস্তা দিয়ে যাওয়া হয়। তো ডাকছিল, আমরা বেশ শুনতে পাচ্ছিলাম, ভালোই লাগছিলো, এরকমভাবেই ডাকে তারপরে কেনে সবাই। তো যেতে যেতে এদিক দিয়েই যাচ্ছিলাম, সেটা শুনতেও পেলাম। আর এইটা পড়বে, এই রাস্তাটা পড়বে আমাদের ঠিক থানার সামনে। সেদিন এখান থেকে এই যে আমাদের লালগোলা থানা, সেটা দেখালাম। এটা লালগোলা থানার ভেতরেরটা। তো আর বেশি সময় লাগবে না আমরা বাজার যেতে। চলো, রাস্তায় খুব জ্যাম ছিল, রাস্তায় খুব ভিড় হচ্ছিল, পুজোর কেনাকাটা চলছে না এখন, রাস্তায় একটু ভিড় তো হবেই। আমি উল্টো দিকে বসছি, আর আমি পুরো অর্ধেক লালগোলাটা দেখিয়েই দিলাম তোমাদেরকে, মানে যেদিক দিয়ে আসলাম টোটোতে করে সেটা টোটাই দেখিয়ে দিয়েছি, কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে এসেছি। ওই জন্য অত
আমরা একটু বাজারটা বেশি দূরই ঘুরতে হলো, কারণ এই যে আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, এটা আমি ভেতরে কোনোদিনও এখনও ঢুকিনি। খুব সুন্দর ভেতরটা, আমি কোনোদিনও ঢুকিনি, সবার মুখেই শুনেছি সুন্দর। আর যেটা বলছিলাম, যেদিক দিয়ে আসছিলাম সেদিকটা পুরো রাস্তা ওখানে কাদা জমে গেছে, বৃষ্টির জলে কাদা জমে গেছে, তার জন্য আমাদেরকে অনেকটাই ঘুরে আসতে হলো। অনেক ঘুরে ঘুরে এসে তার জন্য আমরা বাজারটা এদিক দিয়ে দেখতে পেলাম, তোমাদেরকে দেখাতে পারলাম আর কি। তো আমরা বেশি সময় না পৌঁছিয়ে গেছি, তো এবার নামবো মনে হয়। তো এত ভিড় রাস্তায়, টোটো চালাতেই পারছে না, ওই জন্য আস্তে আস্তে যে থামিয়েই দিয়েছে। আর এই জুতোগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আমি সেটাও তোমাদেরকে দেখালাম ওই জন্য। তো সামনে এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়েও কিন্তু বাজারে আসা যায়, কিংবা স্টেশনেও আসা যায় আমাদের, তো সেটাও দেখালাম। দেখতেই পাচ্ছ রাস্তায় খুব ভিড় জন্য রাস্তা মানে জ্যাম লেগে গেছে, আমাদের টোটো যেতেই পারছে না, একটা গাড়ি ছিল বড় গাড়ি, ওই কারণে রাস্তাটা ভিড় জমে গেছে। আর যেতে যেতে বলছিলাম এই ফ্রিজটা পুরো আমাদের মতন, ফ্রিজটা আমাদের এখান থেকে নিয়ে এসেছে মনে হয়, বাড়ি থেকে নিয়ে গেছে, ওখানে রেখে দিয়েছে এরকমই মনে হচ্ছে। এই যে বাজার, এম বাজারে চলে এসেছি। এই যে দেখো, প্রথমে এখানেই ঢুকবো। চলো তাহলে প্রবেশ করা যাক। এই তো ঢুকেই পড়েছি, এবার কি কেনাকাটা করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো, তো চলো। পছন্দের ব্যাপার না, ও আস্তে করলো কেন এরকম জানে প্যান্ট প্লেন এসো প্লেন শপিং হলো কমপ্লিট না, এখনো বাকি আছে। এই সাইডে ক্যামেরা করবো কি ওদিকে করতেছি, ঠিক আছে কই নেই। একজন হাউসকিপিং কাছে আসবে, একজন হাউসকিপিং কাছে আসবে। বলেছিল হ্যাঁ এছাড়াও প্রতি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। পুজোর শপিং করতে আজই চলে আসুন এম বাজারে। 3000 টাকার কেনাকাটায় পান একটি ডাবল বেডশিট শুধুমাত্র 199 টাকাতে। আর এদিকে বাড়িতে চলে এসে সবাইকে দেখানো হচ্ছিল কি কি কিনেছিলাম বাজার থেকে। তো রাস্তায় আস্তে আস্তে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর ভালো লাগছিল না, শরীরটা পুরো মানে ক্লান্ত লাগছিল। এই যে দেখো কি কি কিনেছিলাম। আর এই যে দেখো আমরা বাড়িতে চলে এসেছি টোটোতে করে। তো অনেকটা সময় হয়ে গেছে বাজারে কাটিয়ে দিয়েছি, তো গরমে আর ভালো লাগছিল না, খুব শরীরটা ক্লান্ত লাগছিল সবারই, আমার একা বলে না।
অনেকটা সময় কাটানোর পরে আর শরীরটাও চলছিল না, তাই ভিডিওটা আর করতেও পারিনি। শুধু এম বাজারই নয়, আরও অনেক দোকানেও গিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আর আমাকে দেখেই বুঝতে পারছো সবাই শরীরটা কেমন কেমন লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। তো এখানেই শেষ, টাটা, বাই।